বলছো? আমাদের রাধারানী জানে না যে লুকোচুরি খেলায় গোপালকে কেউ হারাতে পারে না। রাধা কোথায় গেল? এই ধরে নিয়েছি। তোমার মা তো একদম ঠিক বলেছে। তুমি তো দেখছি সত্যিই খুব ছোট। তুমি দলের প্রধান হতেই পারো না। তুমি কি আমার সাথে লুকোচুরি খেলবে? তাহলে আমি লুকাবো আর তুমি খুঁজবে। দেখা যাক তুমি আমায় খুঁজে বের করতে পারো কিনা। না, এবার ওদিকে ঘোরো আর চোখ বন্ধ করো। গোপাল, এখনই এসো না। এখানেই লুকো রাধা, গোপাল তোমায় ঠিক খুঁজে বার করবে। চলে এসো গোপাল। যখন আমি তোমাকে ডাকছিলাম তখন তো খুব লুকিয়েছিলে। এবার আমায় খোঁজো, আমি তো বাইরেই আসবো না। তোমাকে বাইরে আনার উপায় আমি জানি রাধা। এটা তো মনে হচ্ছে গোপালের কান্নার আওয়াজ। এই তো আমি এখানে গোপাল। না না না, কেঁদো না। এখন কান্না বন্ধ করো। দেখো আমি চলে এসেছি। তুমি তো দেখছি একদম আমার মতন। হ্যাঁ, গোপাল তো ঠিক রাধার মতোই, আর রাধা হলো গোপালের মতো। রাধা নয়, বলো রাধা রানী। হ্যাঁ রাধা রানী। আমার গোপাল তো এখন খুব ছোট্ট, আর ও তো কথাও বলতে পারে না। কিন্তু এটা কি করে সম্ভব? কি হলো? যশোদা মা তো বলেছিলেন যে তুমি এখনো কথা বলতে পারো না। তাহলে আমি তোমার কথা কি করে শুনতে পাচ্ছি গোপাল? আমাকে উত্তর দাও। গোপাল 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 গোপাল, তাড়াতাড়ি এসো, নয়তো বন্ধুরা রেগে যাবে। গোপাল, তুমি কোথায় দৌড়ে যাচ্ছিলে? আমরা তো লুকোচুরি খেলছিলাম, ধরাধরি তো নয়। গোপাল, তুমি আবার রাধার কাছে যাচ্ছিলে না তো? বন্ধুরা, এবার আমি তোমাদের কি করে বোঝাবো যে আমি কখনো রাধার থেকে দূরে ছিলামই না। আমি তোমার কথা কি করে শুনতে পাচ্ছি? বিপদে পড়ে গেলাম। আমার মনে আছে, যশোদা মা বলেছিলেন যে তুমি এখনো কথা বলতে শেখোনি, কিন্তু তুমি তো আমার সাথে কথা বললে। তুমি কথা বলছিলে না, কিন্তু তাও আমি তোমার কথা শুনতে পেলাম। আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমার সাথে। শান্ত হও রাধা রানী, শান্ত হও। দেখো, তুমি কথা বললে, আমি শুনতে পেলাম তোমায়। হ্যাঁ রাধা রানী, তুমি আমাকে শুনতে পাচ্ছো। তাহলে আমি
এবং বাকিরা যেমন যশোদা মা, নন্দ বাবা আর বাকিরা? না, আমার আর কেউ শুনতে পায় না। আর বন্ধুরাও নয়, শুধু বলরাম দাদাই আমাকে শুনতে পায়। তা হয় নাকি? বলরাম দাদা তোমায় শুনতে পায় কারণ তুমি হলে ওর ছোট ভাই। কিন্তু আমি তো আজ তোমায় প্রথমবার দেখলাম। আমি কি করে তোমার কথা শুনতে পাচ্ছি? কারণ তুমি রাধা রানী, তুমি অন্যতম। তুমি আর আমি একই ভাষা বুঝতে পারি আর একই ভাষায় কথা বলি। বাহ গোপাল, এটা তো খুবই অদ্ভুত এক অনুভূতি। আমি তোমার কথা শুনতে পারবো। এই কথাটা শুধু আমরা দুজন জানি, আর কেউ জানে না। আর যেন কেউ জানতেও না পারে। আমাকে কথা দাও। ঠিক আছে, আমি তোমায় কথা দিচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, তুমি আগে যা বলতে চাও মনে মনে বলো। আমি তো সব কথা শুনতে পাবো, আর তুমি আমার। ঠিক আছে। এবার লীলা করতে আরো বেশি মজা হবে। এই লীলা দেখতে এবার খুব আনন্দ হবে, কারণ এই লীলায় স্বয়ং রাধা রানী ওনার সহযোগী হবেন। সত্যি এই দৃশ্য অত্যন্ত সুন্দর, তাই না মহাদেব? তুমি ঠিক বলেছ গৌরী। আরাধ্যর এই অদ্ভুত সুন্দর লীলা আরম্ভ হয়ে গিয়েছে। আর এই লীলায় আমরা দেখতে পাবো যে কৃষ্ণের চারপাশে অনেক গোপীরা থাকবেন, আর সমস্ত গোপীরাই আরাধ্যের প্রেমে মত্ত হবে। আর সেই সকল গোপীদের মনে শুধুমাত্র কৃষ্ণই বিরাজ করবেন। সবাই ওনাকেই ভালোবাসবে। আর যিনি আরাধ্যকে স্বচ্ছ মনে স্মরণ করবেন, তাকে আরাধ্য অবশ্যই দর্শন দেবেন। যারা শ্রীকৃষ্ণের প্রেমের ভাব বুঝতে পারবে, শ্রীকৃষ্ণ তাদের পাশে সর্বদা বিরাজ করবেন। যারা শ্রীকৃষ্ণের ভাবনায় মগ্ন হবেন, তাদের মনে হবে যেন শ্রীকৃষ্ণ তাদের সাথেই খেলছেন, নৃত্য করছেন, তাদের মনোরঞ্জন করছেন। ঠিক যেভাবে আরাধ্য এখন তার বন্ধুদের মনোরঞ্জন করছেন। রাধার মনোরঞ্জন করছেন। আর যদি রাধার কথা বলি, রাধার সঙ্গে শ্রীকৃষ্ণ সর্বদা ছিলেন, আছেন এবং সর্বদা থাকবেন। রাধা নয়, বলুন রাধা রানী। হ্যাঁ গো, রাধা রানী। আরাধ্যর এই লীলা শুধু আমাদের দুজনকেই নয়, বরং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে আগামী দিনে পরম আনন্দ দান করবে। কারণ এ হলো সেই লীলা যা আরাধ্যের এই অবতারকে পূর্ণতা প্রদান করবে। ওনাদের সংযুক্ত লীলা, রাধা কৃষ্ণের রাসলীলা।